মেহেরপুরে বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে সাবেক স্ত্রী ও শ্বশুর শাশুড়িকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সায়ন নামের এক যুবকের বিরুদ্ধে। রাতে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সাবেক স্ত্রী সানজিদা রহমান স্মৃতির ওপর হামলা চালান তিনি। এতে স্মৃতির ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে বাবা সেলিম হোসেন ও মা রেবেকা সুলতানাকেও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের ঢাকা মেডিকেলে রেফার করেন। পরিবারের দাবি, বিয়ের ১০ দিনের মাথায় মাদকাসক্ত হওয়ায় ৩ দিন আগে সায়নকে তালাক দেন স্মৃতি। এর জেরেই হামলা চালানো হয়েছে। ঘটনার পর পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে সায়নকে আটক করেছে। কালকে রাত্রিরে পরশুদিন তালাক দিয়ে দিয়েছে না, কালকেই তালাক দিয়ে কালকে না পরশু থেকে 10 দিন হয়েছে। 10 দিনের মাথায় ও বাড়ি চলে গেছে, বাপের কাছে দেওয়ার তালাক দিয়ে দিয়েছে। বাস আর যেতে দেবে না, সেকেন্ড ইয়ারে ওড়াচ্ছে ওইখানে ওই চা সিঙ্গাড়া বেছে তার কাছে মানে আমি মনে ঠিক আছে। ও যে রাত্রি যে এসে কালকে রাত্রিতে যে এসে কুপিয়ে হবে এ আমরা স্বপ্ন ধারণা করতে পারি। ঘটনাটা কখনকার কি ঘটনাটা আমি শুনলাম আমার বেটা বলতে বলে 1:30টার সময়, তখন 1:30 মানে ওরা মনে হয় 1:25-30 এরকম ঢুকেছে। ছেলেটার শাস্তি তো অবশ্যই হতে পারে, তখন তো আরো ঘরে ঘরে বাড়বে, যেগুলো কিছু হবে না, শাস্তি হবে না, যে বিচারপতি কোনো বিচার করবে না, বাড়বে না। যখন চিল্লাবিল্লা হয় তখন বাইরে এসে আমরা দেখি ঘটনা, তো পরে যা দেখি মারার পরে মানে বেরিয়ে চলে গেছে। তো পরে দেখি মেয়ের হাতটা ওখানে পড়েছিল, দাঁড়াও ওখানে পড়েছিল। তো পড়ার পরে আমরা হসপিটালে গেলাম, হসপিটালে গিয়ে ওরা আবার ঢাকা মেডিকেলে নিয়ে গেল। যার পরে এই পর্যন্ত ঘটনা ঘটেছে। এখন মেয়ের মারও আপনার স্তনের এই সাইডটা কেটে গেছে, মুখটা কাটা গেছে। আর আপনার ওই ছেলের বাপের তো পুরা এই জায়গায় সব কেটে মেটে রক্ত এই 3টি ছেলে, ওরা 3 ভাই, মানে এরা কুকুরকে সেই বলেন। আর সেই বাড়িতে ছেলে কিভাবে ওপরে গেল রাত 1টার সময়, আমি বাড়ি থেকে ওয়া ওয়া শব্দ শুনছি, মানে অ্যাম্বুলেন্সের সেই শব্দ শুনছি। তখন প্রায় আপনার 1টা-1:30টা বাজে। তখন এদেরও মানে কাজ হয়ে গেছে, মারা ধরা যা করার করে ফেলেছে। এখন কিভাবে কি করলো আল্লাহ জানে। আর এরা আসলে খুবই অমায়িক ছিল, এদের মতো তুলনা করা যায় না। এর আসলে কঠিন বিচার হবে। পারিবারিক ঝামেলা হতে পারে, এটা পারিবারিক নিষ্পত্তির মাধ্যমে সমাধান হতে পারে, না হলে কোর্টের মাধ্যমে সমাধান হতে পারে। কিন্তু ওই মেয়ে ওইখানে চলে আসার পর ওর বাবা শুধু বলেছে এরকম নেশাগ্রস্ত বাজে ছেলে, বাজে পরিবারের সাথে আমরা ওখানে আর তোমাকে দিব না। এই কথাটা শোনার পর তারা হচ্ছে নেশাগ্রস্ত মাতাল মাস্তান, তাদের খুনের নেশা চেপে ধরে গেছে। তাদের এই খুনের স্পৃহা জাগার পর থেকে আমার মনে হয় অনেক দিন থেকেই ওরা চিন্তা ভাবনা করে পরিকল্পিত হত্যাকাণ্ড করতে এসছে, কিন্তু হত্যাকাণ্ড হয়নি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। কিন্তু মাঝখান থেকে একটা পরিবার নষ্ট হয়ে গেল, পরিবারের সাথে সম্পৃক্ত যেসব আত্মীয় স্বজন তাদের মানসিক সমস্যা হয়ে গেল। মেয়েটার জীবনটা জীবনের মতো শেষ হয়ে গেল, কারণ একটা শরীর থেকে একটা মেয়ের, অনার্স পড়ুয়া একটা মেয়ের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। তার পিতা আহত, তার মা আহত, তার ছোট ভাইটাও যদি এইখানে থাকতো তাহলে তাকেও হত্যা পরিকল্পনার ভিতরে সাজেশ করে হত্যা করে ফেলত। বিষয়টা তো অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আসলে খুনের উদ্দেশ্যে আক্রমণ, যতটুকু ভিতরে পরিদর্শন করে বুঝলাম। তো আসলে যে ঘটনাগুলো ঘটছে, গত রাত্রিতে আমরা দারিয়াপুরের সংবাদ এরকম একটা পেয়েছি, মাদকাসক্ত হওয়ার কারণে ঘটনাগুলো বাড়ছে। আমার মনে হয় মাদকের ব্যাপারে জিরো টলারেন্স সরকার ঘোষণা করেছে, সে ব্যাপারে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যাপারে শক্ত অবস্থানে যাওয়ার ব্যাপারে আমাদের নির্দেশনা। আর এখানকার যে ঘটনাটা ঘটেছে, অবশ্যই এই ব্যাপারটা তড়িৎ গতিতে যারা এটা ঘটিয়েছে সেভাবে গ্রেফতারের ব্যাপারে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি। আমি তো এই সকাল থেকে ব্যস্ত ছিলাম, এই মাত্র আসলাম। এত বড় ঘটনাটা জাস্ট আমি মনে করি কিছু একটা ঘটেছে। আমি বের হয়ে গাড়ি তুইটা
এক্ষুনি আলাপ করতে করতে যাবো যে কঠিন একটা ব্যবস্থা এর ব্যাপারে নিতে হবে। রাত অনুমান 1 ঘটিকার দিকে আমরা সংবাদ পাই যে হোটেল বাজারস্থ মোসাম্মদ সঞ্জিদা রহমান স্মৃতি ও তার বাবা মাকে সঞ্জিদা রহমানের স্বামী সায়ন আহমেদ কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে খুব মর্মান্তিক দৃশ্য দেখতে পাই। সঞ্জিদা রহমানের স্মৃতিকে ডান হাত কুপিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং তার বাবা মাকেও নির্মমভাবে কুপিয়েছে। পরবর্তীতে যেটা জানতে পারলাম যে সঞ্জিদা রহমান স্মৃতির সাথে সায়ন আহমেদের প্রেম ছিল, প্রেমের কারণে কয়েকদিন পূর্বে বিবাহ হয়েছিল। এই দাম্পত্য বিরোধের কারণে এই ঘটনা আক্রোশবশত সায়ন আহমেদ এই ঘটনা ঘটাইয়ে পালাইয়ে যায়। তো সারা রাত্র আমরা মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় সম্ভাব্য সায়ন যে সমস্ত আত্মীয় স্বজনের নানা বাড়ি, খালা বাড়ি, বন্ধু বান্ধব, বোন বাড়ি, বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করাকালীন অদ্য সকাল 7 ঘটিকার সময় আমরা মল্লিকপাড়া অস্ত একটা বাগান থেকে সায়ন আহমেদকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বর্তমানে সে আমাদের হেফাজতে আছে, আসামিকে জিজ্ঞাসাবাদ করে রেখেছে।